এটা কার? এটা হলো আমার, যেটা আল্লাহর পথে আদম সন্তান বলে তাকে মালি মালি, এটা আমার সম্পদ, ওটা আমার সম্পদ, এই গাড়ি বাড়ি আমার। নবীজি বলেন না না, এগুলি তোমার নয়, তোমার হলো তিন ধরনের সম্পদ হলো তোমার। মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাক্তানা। এই উম্মাত উম্মতিরা, তোমার পৃথিবীর বুকে তিন ধরনের সম্পদ হলো তোমার, যেটা আল্লাহর পথে দান করবে এটা, যেটা তুমি খাবে সেটা, যেটা তুমি পরিধান করবে সেটা। এই তিন ধরনের, তিন প্রকারের অর্থ, তিন প্রকারের সামান হলো তোমার, যেটা আমি আপনি জীবনে যতদিন বেঁচে থাকবো খাবো, সঙ্গের সাথী হয়ে যাবে। আর যেগুলি আমি আপনি জমা করে রেখেছি, যেগুলি চোখের সামনে ভাসে, এগুলি কার? এগুলি কার? নবীজি বলেন ওয়ামা সিওয়া দালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ উম্মাত উম্মতিরা শোনো, যেটা তোমার চোখের সামনে ভাসে রে, যেটা তুমি জমা করে রেখেছো, যেই গাড়ি তুমি, যেই বাড়ি তুমি ব্যবহার করো, যেই জমিটা ক্রয় করেছো, যেটা তুমি জমিটা দেখছো, এটা তোমার নয়, তোমার নয়। এগুলি কার? এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, এগুলি হলো মানুষের, এগুলি হলো লোকেদের, বলে তো উত্তরাধিকারীদের। তুমি মরে যাবে, তোমার দমটা যখন কবজ করা হবে, চোখটা বন্ধ হলো, শ্বাসটা বন্ধ হয়ে গেল, তুমি তোমার জায়গায় চলে গেলে, সব থেকে গেল। এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি আমার আপনার নয়। যেগুলি আল্লাহর পথে দান করব, যে সম্পদটা দান করব, এটা হলো মুমিনের নিজস্ব সম্পদ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো, তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো, তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো, যাবার বেলায় দেখে বাঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো, মা বোন অন্ধকার কবরে, ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। এ ঘর করলা, বাড়ি করলা, চলো খাটলে করে, হঠাৎ যাইলে সামনে দান করো, বলি যে সবারে, ফুলের বেচানা পাবে গো। ভাইজান অন্ধকার কবরে, মা বোন অন্ধকার কবরে, ফুলের বেচানা পাবে গো, মা বোন অন্ধকার কবরে। কাজে আসবে শোনো দুনিয়ার বুকে, তো কাজে যা আসবে আসবে, পরকাল আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকাল যখন শুরু করবে, আমার আপনার জীবনে যখন পরকাল শুরু হয়ে যাবে, আমি আপনি যখন মারা যাব, মরার পরে আমার আপনার الصدقة لا تطفئ عن أهلها حر القبور وإنما يستظل المؤمن يوم القيامة في ظل صدقته। এ মুমিন মুমিনা, নবীজি বলেন উম্মত উম্মতি শোনো, সাদকা দান খয়রাত, এটা এমন একটা আমল রে, এমন একটা আমল এটা রে, এই আমলের ক্ষমতা এতটাই যে এই দান, এই সাদকা কবরের আগুনকে নিভিয়ে দেবে। যারা দুনিয়ায় দান করে যাবে, দুনিয়াতে যারা আল্লাহর পথে দান করবে, সাদকা করবে, এই সাদকা তার কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে, কবরটা ফুলের বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে, জাহান্নামের আগুন কবরে দাও দাও করে জ্বলবে না, এই সাদকা দান খয়রাত নিভিয়ে দেবে। নবীজি বলেন শুধু তাই নয়, মুমিন রে, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল
কিয়ামতি ফি যিল্লি সাদাকাতিহি। এ মুমিন মুমিনা, কিয়ামতের মাঠে রে মুমিন যারা দুনিয়ার বুকে সাদকা করে যাবে, দান করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সেই দিন এই দান, এই সাদকা সূর্যের তাপ মুমিনকে লাগতে দেবে না, দেবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বয়ে আরে বন্ধুয়া, এ সময় গেল বয়ে আ। আসিলে তুমি দুনিয়াতে যাইতে হবে বন্ধ করে, মালাকুল মউত এসে ধরবে কষে, জানতে কব